হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বলবো শুভ জামাই ষষ্ঠী। আর দেখো কী হারে রোদ্দুর উঠেছে, মানে আজকে জামাই ষষ্ঠী, কোথায় জামাইরা একটু মজা করে খাওয়া দাওয়া করবে, কিন্তু এই গরমে মানে জামাইদের মজার জায়গায় সাজা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের বাড়ির জামাইকে সকাল সকাল একদম ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, সাদা আলুর তরকারি, লুচি, ফল। খেয়ে দিয়ে তারপরে এই যে বাইরে বেরিয়ে রোদ পোয়াচ্ছে গরমের মধ্যে। আর বোন ওকে একটু লস্যি করে দিয়েছে, 1 গ্লাস ভরে লস্যি খাচ্ছে। আর এইদিকে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি, বিকজ মা সব রান্না একা হাতে করছে, তো আমি ভাবলাম একটু হেল্প করে দেওয়া যাক। তো একটু পেঁয়াজ রসুন আদা এইসব কাটাকুটি করে দিচ্ছি। আর এখানে একটু পনির কেটে দিলাম মাকে, বিকজ আমি পনির কাটতে খুব ভালোবাসি, জানি না কেন আমার খুব ভালো লাগে। তারপরে মা এখানে পনির ভাপা করবে, তাই সর্ষে পোস্ত দিয়ে পনিরটা মাখিয়ে নিল। আর এখানে এখন মাটন রান্না হচ্ছে, আর বোন দেখো স্যালাড কাটছে। আর এখন থালা সাজানো হচ্ছে, পাবদা মাছ, মাটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, আর তারপরে 5 রকম ভাজা, আর পনির, অনেক কিছু ছিল আইটেমে। আর সবটা মা একা হাতে রান্না করেছে এই গরমে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে পুরো ভিজে গেছিলো রান্না করতে করতে একদম। আর এখানে এখন রাহুলকে খেতে বসিয়ে দিয়েছে, সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। দিয়ে রাহুলের জন্য যেটা মা গিফট এনেছিল পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা ওকে দিল। আর রাহুল মার জন্য একটা শাড়ি এনেছিল, সেই শাড়িটা দিল। এখন মা হাওয়া করে দিচ্ছে, আর রাহুল এখন জামাই ষষ্ঠীর লাঞ্চ করছে। এই খেয়ে দিয়ে উঠে এখন সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। দেখি বোন কোথায় ঘুরতে নিয়ে যায় আমাদেরকে, মাঠে ঘাটে, বনে জঙ্গলে। ফরেস্ট আছে আমাদের এখানে, হ্যাঁ, সেখানে আমরা এখন ঘুরতে যাবো। আমার বুড়ি বেড়ে গেছে। এই যে কোথায় একটা নিয়ে এসছে, এসে গাছতলায় বসিয়ে রেখেছে। ভালো তো আরেকজন ওইদিকে রাগ করে চলে যাচ্ছে, তখন থেকে জাস্ট ইরিটেট করে যাচ্ছে। এবার আমি একটু জোরে চিল্লিয়েছি বলে আবার চলে যাচ্ছিল, রাগ করে আবার ফিরে আসছে। বাইরে ভিউটা দেখিয়ে দে। কি হলো? এই তো ঘরে গেলি, জি গুল্লি দিয়ে করলি কি? মানে মনে হচ্ছে গালটা কেটে ফেলেছি। হনুমানের গাছে ওঠার চেষ্টা, বয়স হয়ে গেছে, কিন্তু এটা বুড়ো হনুমান, তাই আর গাছে উঠতে পারেনি। হ্যাঁ, সুন্দর লাগবে। এরা এখন এখান থেকে গন্ধরাজ লেবু চুরি করার প্ল্যানিং করছে। ওই যে আরেকজন চুরি করেও নিয়েছে। হ্যাঁ, এই যে এই পুরোটা জুড়ে পুরো গন্ধরাজ লেবুর বাগান বলতে পারো। এই যে চোর, আর কত? যা করে ওদের হয়নি, আবার অন্য সাইডে গেছে, খুঁজছে। আমরা চুরি করতে সাকসেসফুল হয়েছি। আমাদের চুরিটা
সাকসেসফুল হয়েছে, বাট একটা মেয়ে আটকে গেছে ভেতরে। ওরা এই যে এখানে বসে রয়েছে দুজন, আর একটা মেয়ে ছিল, যেই মেয়েটা এই বাগানের মধ্যে ঢুকেছে, আর ঢোকার পরই এই যে লেবু বাগানের মালিক চলে এসছে, আর মেয়েটা ভেতরে আটকে রয়েছে, পুরো কেস খেয়ে বেরোতে পারছে না। আর এরা এখানে এখন টেনশন করছে, ফোনও করতে পারছে না, আর লোকটা তো কন্টিনিউয়াসলি এখানে দাঁড়িয়েই রয়েছে। এখন আমরা বাড়ি ফিরছি, রাস্তায় একটা জগন্নাথ মন্দির পড়েছিল, তো আমরা একটু প্রণাম করতে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে একটু আইসক্রিম খেলাম। আর আজকের জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, সেটার জন্য ওয়েট করে থাকতে হবে। তো চলো, বাই।